আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালের সাথে সংসদ ভবনে বৈঠকে বসেছে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। দর্শক, জাতীয় সংসদে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, সিইসি ও স্পিকারের বৈঠকের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, এই বিষয়ে বিস্তারিত জানান। মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সেই বৈঠক পরবর্তী সময়ে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন কিছুক্ষণ আগে সেখান থেকে বের হয়েছেন এবং আমাদেরকে ব্রিফিং করে পরবর্তী বিষয়টি জানাবেন। পরবর্তী রাষ্ট্রপতি যে নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেই বিষয়টি আসলে কি হবে। একটি বিষয় জানিয়ে রাখছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগের পর থেকেই মূলত পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং রীতি অনুযায়ী স্পিকারের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সেই রীতির অনুযায়ী সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। যেহেতু এই নির্বাচনে সংসদ সদস্যরাই সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন, এই ভোটের যে লিস্ট, সেই লিস্টটি মূলত সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের সাথে সরবরাহ করা হয় এবং সেই সরবরাহ করার পর থেকেই এই রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল, সেই তফসিলটি মূলত প্রকাশ করা হয়। একটি বিষয় জানিয়ে রাখছি মারিয়া, 1991 সালে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী সময় রাষ্ট্রপতি নির্বাচনে কোনো ধরনের আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। যেহেতু পরবর্তী যে সরকার যারা ছিলেন তারা একক সংখ্যাগরিষ্ঠতা সংসদে গিয়েছেন, সেজন্য আসলে যে ক্ষমতাসীন দল যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন, সেই ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। সেক্ষেত্রে আসলে ভোটের কোনো প্রয়োজন হয়নি এবং এই সংসদে বিএনপি যেহেতু 200-র বেশি অধিক আসন নিয়ে সংসদে রয়েছেন এবং বিএনপির যে প্রার্থী হবেন তিনি রাষ্ট্রপতি হবেন বলেই সব বিষয়টি সুনিশ্চিত। সেক্ষেত্রে বিরোধী দল জামায়াত ইসলামের পক্ষ থেকেও রাষ্ট্রপতি পদের জন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। একটি বিষয় মারিয়া, আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের যেই বাধ্যবাধকতা রয়েছে 90 দিনের মধ্যে, সেই হিসেবে আগামী 22 অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন মূলত অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে পরবর্তী সংসদ অধিবেশনের মধ্যেও হতে পারে এবং সে যদি পরবর্তী। রানা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে আমরা সংযুক্ত হচ্ছি। তীব্র গ্যাস সংকটের নাকাল রাজধানীবাসী, বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভুক্তভোগীদের আশা, সরকারের আন্তরিকতায় দ্রুত সংকটের সমাধান হবে। এদিকে চলমান গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। তরিক, গ্যাসের সংকটে শিল্প কারখানা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানান। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে গ্যাস সংকটের যে তীব্রতা সেটা কিন্তু সারা দেশেই ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব এলাকার গ্যাস নির্ভর শিল্প কারখানা রয়েছে। আমি সাভারের আশুলিয়ার একটা শিল্প প্রতিষ্ঠানে রয়েছি, এটা একটা স্পিনিং মিল। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই, এই স্পিনিং মিলটা এখন পুরাটাই বন্ধ হয়ে রয়েছে। এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে পেরেছি দিনের অধিকাংশ সময় এই শিল্প কারখানা বন্ধ থাকে এবং তাদের যে মোট যে উৎপাদন হতো সেই উৎপাদন তারা বলছেন যে এখন 75%, অর্থাৎ 75%-রও বেশি কিন্তু তাদের উৎপাদন
বন্ধ রয়েছে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন এই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আপনারা এখানে কি ধরনের গ্যাসের সমস্যা সম্মুখীন হচ্ছেন, একটু জানাবেন আমাদেরকে। আমাদের এখানে 10 PSI গ্যাস থাকার কথা, 1.5 থেকে 2 PSI গ্যাস থাকে। আমাদের দুইটা জেনারেটর 3000 কিলোওয়াট, সেখানে আমরা পাচ্ছি মাত্র 500 থেকে 400 কিলোওয়াট, সর্বোচ্চ 600 কিলোওয়াট। আমাদের কিছু হচ্ছে না। এই দেখেন এখনই আমাদের 900 কিলোওয়াট আরবি নেওয়া আছে, সেটাও নাই, কয়েকদিন যাবো সেটাও ডিস্টার্ব। আমাদের ESS নেওয়া আছে ব্যাটারি 600 কিলোওয়াট। এভাবে আপনাদের উৎপাদনের কি অবস্থা? আপনারা কি উৎপাদন করতে পারছেন? উৎপাদন হচ্ছে না, সর্বোচ্চ 25% প্রোডাকশন হচ্ছে 100% ভিতরে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা বলছিলেন যে তাদের ন্যূনতম যতটুকু গ্যাস প্রয়োজন মেশিন পরিচালনার জন্য সেই গ্যাসটুকুও তারা পাচ্ছেন না। পাশাপাশি বিদ্যুতের ঘাটতি রয়েছে, বিদ্যুৎও থাকছে না। তারা বলছিলেন গতকাল রাতে বিদ্যুৎ গিয়েছে এবং আজকে সকালে সেই বিদ্যুৎ আসছে। তো সব কিছু মিলে শিল্প কারখানার মালিক যারা রয়েছেন বা উৎপাদন নির্ভর যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা খুব বিপাকেই রয়েছেন। তারা বারবার সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন যে শিল্প কারখানা বাঁচিয়ে রাখার জন্য, কর্মসংস্থান টিকিয়ে রাখার জন্য যত দ্রুত সম্ভব এই গ্যাস এবং জ্বালানি সরবরাহটা যেন নিশ্চিত করা হয়। তো গ্যাসের সংকট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। তরিক, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে আমরা সংযুক্ত হব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।